ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ। আমি তোমার সবারে যে কইল আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া ভাবহ বিষাদ। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়া সবে ইহা বুঝো বিচারি। শ্রী শ্রী চৈতন্য ভাগবতী আদিখণ্ডে একাদশ অধ্যায়ে হরিদাস ঠাকুর যখন বন্দিশালায় গেলেন, তখন বন্দিশালার যারা অর্থাৎ জেলখানায় যারা রয়েছেন, তারা হরিদাস ঠাকুরকে দেখে বলা বলি করতে লাগলেন, হরিধ্বনি করতে লাগলেন যে হরিদাস ঠাকুর যখন এসেছেন তাহলে আমাদের বন্দি দশা আর থাকবে না। নিতাই গৌর হরি বল। তখন হরিদাস ঠাকুর তাদেরকে আশীর্বাদ করলেন, আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা এখন যেভাবে আছো এইভাবে চিরকাল থাকো। তখন বন্দীরা এই কথা শুনে মনে মনে দুঃখ অনুভব করলেন, ঠাকুর হরিদাস আমাদের কি আশীর্বাদ করলেন, আমরা কারাগারে বন্দী আছি, আমাদের এই অবস্থায় চিরকাল থাকতে বললেন। পরে হরিদাস ঠাকুর তাদেরকে বুঝিয়ে বললেন, তোমরা আমার কথার অর্থ বুঝতে পারোনি, তাহলে প্রকাশ করে বলি শোনো, আমি তোমাদের আশীর্বাদ করেছি, তোমরা আমাকে দেখো যখন হরি হরি বললে, আনন্দে, এইভাবে চিরকাল তোমাদের থাকতে বলেছে, চিরকাল যেন তোমাদের এইভাবে গৌর গোবিন্দ চরণে রতিমতি হয়, চিরকাল যেন এইভাবে হরিধ্বনি করতে পারো। মন দিয়া সব ইহা বুঝহ বিচারি, এবে কৃষ্ণপতি তোমার সভাকার মন, যেন আছে এই মতো রহুক সর্বক্ষণ। মানে এখন তোমাদের কৃষ্ণের প্রতি যে মন প্রাণ একনিষ্ঠ, এইভাবে সর্বসময় থাকুক। এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন, সবে মিলি করিতে আছহ অনুক্ষণ। এখন সবসময় তোমরা কৃষ্ণ নাম করছো, কৃষ্ণের চিন্তা করছো, সবে মিলি করিতে আছহ অনুক্ষণ। এবে হিংসা নাহি, নাহি প্রজার পীড়ন, কৃষ্ণ বলি কাকুর বাদে করহ চিন্তন। তোমরা জেলখানায় এসেছো কেন? কোনো অন্যায় অপকর্ম করেছো বলেই তো। কিন্তু এখন তোমাদের আর ওই চিন্তাভাবনা নেই যে আমরা অন্যায় অপকর্ম করব। তোমরা এখন কৃষ্ণ চিন্তা করছো, অতএব তোমরা এইভাবে চিরকাল কৃষ্ণ চিন্তা করো। আরবার গিয়া বিষয়েতে প্রবর্তিলে, সবিহা পাশরিবে গেলে দুষ্ট মেলে। সেই সব অপরাধ হইবে পুনর্বার, বিষয়ের ধর্ম এই শুনো কথা সার। বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশর অহর্নিশি বল হরি। নিতাই গৌর হরি বল। বিষয়কে পাশরি অর্থাৎ বিষয়কে ভুলে গিয়ে অহর্নিশি হরি হরি বলো। ছলে কহিলাম আমি এই আশীর্বাদ, তিলার্ধেকো না ভাবিও তোমরা বিষাদ। সর্বজীব প্রতি দয়া দর্শন আমার, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমরা সবার। চিন্তা নাই দিন তুই তিনের ভিতরই, বন্ধন ঘুচিব এই কহিল তোমারই। তোমরা চিন্তা করো না, 2-3 দিনের মধ্যেই তোমাদের এই বন্দি দশা থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। মহতের কৃপা, মহতের আশীর্বাদ।
একবার যদি মহৎ গুরু বৈষ্ণব কৃপাদৃষ্টি কারো প্রতি তাকায়, জানতে হবে সেই ক্ষণেই সে উদ্ধার হয়ে যায়, আর তার ভববন্ধন থাকে না। বলছেন, আমি তোমাদের আশীর্বাদ করছি 2-3 দিনের মধ্যেই তোমরা বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। বিষয়েতে থাকো কিবা থাকো যথা তথা, এই বুদ্ধি কভু না পাশরীয় সর্বথা। যেখানেই থাকো যেন তোমাদের এই রতিমতি সর্বথা থাকে। বন্দি সকলের করি শুভানুসন্ধান, আইলেন মুলুকের অধিপতি স্থান। এবার মুলুকপতির দরবারে এলেন হরিদাস ঠাকুর। অতি মনোহর তেজ দেখিয়া তাহান, পরম গৌরবে বসিবারে দিল স্থান। মুলুকপতি হরিদাস ঠাকুরের অঙ্গের তেজ বা জ্যোতি দর্শন করে তাকে আসন দিলেন বসতে। আপনে জিজ্ঞাসেতানে মুলুকের প্রতি, কেনে ভাই তোমার কিরূপ দেখি মতি। ভালোভাবেই বলছেন যে মুলুকপতি তাকে বলছেন, কেন ভাই তোমার কিরূপ দেখি মতি, কি কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, তবে কেন হিন্দুর আচারে দেহ মন। বলছেন কত ভাগ্যে তুমি হইয়াছ যবন, তবে কেন হিন্দুর আচারে দেহ মন। যে যার ধর্মমতকেই শ্রেষ্ঠ বলে মনে করে, যার যে ধর্ম সেটাকেই শ্রেষ্ঠ বলে মনে করে, কিন্তু নিরপেক্ষ বিচার করলে অনেক পার্থক্য আছে। যাই হোক, সেই যবনরাজ মুলুকপতি হরিদাস ঠাকুরকে বলছেন, তুমি অনেক ভাগ্যে যবনকুলে জন্ম নিয়েছ, তবে কেন হিন্দুর আচার করো। তারপরে কি বলছেন শুনুন, আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত, তাহা তুমি ছোড়ো হই মহাবংশজাত। মুলুকপতি যবনরাজ বলছেন, আমরা হিন্দুরে দেখলে ভাত পর্যন্ত খাই না, আর তুমি মহাবংশজাত হয়ে সেইখানে তুমি তাদের আচরণ করছো। জাতি ধর্ম লঙ্ঘি করো অন্য ব্যবহার, পরলোকের কেমতে বা পাইবা নিস্তার। না জানিয়া যে কিছু করিলা অনাচার, সে পাপ ঘুচাও করি কালিমা উচ্চার। না জেনে তুমি যে পাপ কর্ম করেছ, হিন্দুর আচার করি, এর জন্য তুমি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে কলেমা উচ্চারণ করো। শুনি মায়া মোহিতের বাক্য হরিদাস, অহো বিষ্ণু মায়া বলি হইল মহাত হাস। অহো বিষ্ণু মায়া, এ বলে হরিদাস ঠাকুর হাসছেন। বলিতে লাগিলা তারে মধুর উত্তর, শোনো বাপ সবারই এক ঈশ্বর। নামমাত্র ভেদ করে হিন্দুরে যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়। তত্ত্বের বিচারে তো ঈশ্বর একজনাই, ভগবান একজনই, কিন্তু সবার ঈশ্বর প্রভু একজন। হিন্দুরও যিনি ঈশ্বর, মুসলমানেরও ঈশ্বর, খ্রিস্টানেরও ঈশ্বর, সবারই তিনি। কিন্তু বিভিন্ন জন তাকে বিভিন্ন উপায়ে চিন্তা করছেন। যেমন তারা নিরাকারই চিন্তা করছে, মুসলমান বা যবনেরা ঈশ্বরকে নিরাকার বলছেন, তার কোনো আকার নেই।
আমাদের সনাতন ধর্মের মধ্যেও যারা জ্ঞানমার্গের সাধক, নিরাকার নির্বিশেষ ব্রহ্মজ্ঞানীর নিরাকারের আরাধনা করে, তারাও সাকারবাদকে বিশ্বাস করে না। তারা বলছে সোহম, সেই আমি বা আমি সেই, তুমি প্রভু আমি দাস, এরকম সম্বন্ধ নাই। কিন্তু মহাপ্রভু তাদের এই যুক্তিকে খণ্ডন করে দিয়েছেন। কাশীধামে গিয়ে প্রকাশানন্দ সরস্বতী 60,000 সন্ন্যাসীর গুরু, 60,000 সন্ন্যাসীর গুরু প্রকাশানন্দ সরস্বতী, তিনি আত্মারাম শ্লোকের 61 প্রকার অর্থ করে অতি ব্যাখ্যায় তিনি ঈশ্বর যে সাকার, তার আকার আছে, তার হস্তপদ আছে, নাক মুখ চোখ কান সব আছে, তার মধুর মূরতি ইনি প্রতিষ্ঠিত করেছেন। তারপরে তারা ঘোষণা করেছেন তোমার যেই মত সেই মতই সার। চৈতন্যের যেই মত সেই মত সার ঘোষণা করেছেন। তবে নিরাকারে যারা উপাসনা করছেন তারা যে কিছু পাবে না তা নয়, পাবে। কৃষ্ণকে, সাক্ষাৎ কৃষ্ণকে দেখতে পাবে না। তারা কি দেখতে পায়? ব্রহ্ম জ্যোতি, পরব্রহ্মের জ্যোতিটা দেখতে পায়, কিন্তু তারা আকার দেখতে পায় না। যেমন আজকে দিওয়ালি, কত লাইট জ্বলবে আজকে, তাই না? বা জ্বলছে। তা যারা এখানে আছে তারা দেখছেন এই ইলেকট্রনিক বাল্বের দ্বারা কি করছেন, দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ নৃত্য করছে, তাই না? এরকম করে না রাস্তায় রাস্তায়, কালী পূজা এগুলি করবে। তা যারা এখানে আছে তারা সেগুলি রাধা কৃষ্ণের নৃত্য দেখতে পাচ্ছে, কিন্তু যারা ভক্ত এখানে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের নৃত্য। আর যারা জ্ঞানমার্গের ভক্ত, জ্ঞানমার্গের সাধক, তারা গোবিন্দকে রাধারানীকে দেখতে পাচ্ছে না। উপর দিয়ে একটা জ্যোতি উঠে গেছে, সেই জ্যোতিটা ধরুন ওরা ওই ওপারে আছে, গঙ্গার ওপার থেকে উপরের ওই জ্যোতিটা দেখতে পাচ্ছে। চৈতন্য চরিতামৃতে বলছেন জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবান। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনার বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভগবান 3 রূপে প্রকাশ। জ্ঞানীর কাছে ব্রহ্মস্বরূপ, জ্যোতিস্বরূপ, যোগীর কাছে পরমাত্মা স্বরূপ, আর ভক্তের কাছে সাক্ষাৎ ভগবান। নিতাই গৌর হরি বল। তাই ভক্তিমার্গে তাকে সাক্ষাৎ দর্শন করা যায়। আর এই সাধনাটাও সহজ, কৃচ্ছ সাধন নয়। জ্ঞানমার্গের সাধনাও কঠিন, যোগমার্গের সাধনাও কঠিন, কিন্তু ভক্তিমার্গ অতি সহজ। হ্যাঁ গো, কোনো কৃচ্ছ সাধন নয়, শুধু ব্যাকুল প্রাণে ডাকলেই হলো। একটু চোখের জল ফেলতে পারলেই হয়ে গেল। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। শুদ্ধ ভক্তি। তা মুলুকপতি বলছেন তুমি হিন্দু হয়ে কেন যবনের, মুসলমান হয়ে কেন হিন্দুর আচরণ করছো? তুমি যা পাপ করেছো এবার কলেমা উচ্চারণ করে তোমার পাপ দূর করো। হরিদাস ঠাকুর হেসে বললেন, ভাই
হ্যাঁ, সকলের এক ঈশ্বর। নামমাত্র ভেদ করে হিন্দুয়ে জবনী, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়। সবার ভিতরেই পরমাত্মা আছেন। মহাপ্রভু বলেছেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের মধ্যেই কৃষ্ণ আছেন, তাই কৃষ্ণ বুদ্ধিতে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। পরমাত্মারূপে সবার ভিতরেই আছেন তিনি, তাই সবাইকেই ভালোবাসবে। সেই প্রভু যারে দেয় যেন লয়েন মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। যাকে যেমনভাবে লওয়াচ্ছেন, চালনা করছেন, সে সেইভাবে চলছে। সবাই তো ভক্তিপথে আসতে পারছে না, বললেও আসতে পারে না। হরি বল। ঠাকুরমশাই বলছেন, অজ্ঞান অভাগা যত, নাহিলয় সৎমত। হ্যাঁ, যারা অজ্ঞান, অজ্ঞান বলতে এমনি জড়জগতের জ্ঞান আছে, জড়জগতের জ্ঞান তার অনেক আছে। সে অনেক পড়াশোনা করেছে, পিএইচডি করেছে, কি নোবেল পুরস্কার পেয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু তবু সে অজ্ঞান, কারণ তার হরিভক্তি নাই। এই জন্য তাকে আপনি যতই হরি ভক্তির কথা, হরি ভজনের কথা বলুন না কেন, সে শুনবে না। অজ্ঞান অভাগা যত, নাহি লয় সৎমত। এই সৎমত নেবে না। অহংকারে না জানে আপনা। সে অভিমানী, সে অহংকারী, সে নিজেকেই নিজে জানে না, চিনতে পারে না আমি কে। যারা অজ্ঞান অভাগা তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, আপনার পরিচয় কি? তারা এই জড়জগতের পরিচয় দেবে, আমি ব্যারিস্টার, আমি মিনিস্টার, আমি এই সেই। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা বিশুদ্ধ, তারা কি বলবেন? আমি কৃষ্ণের চরণের দাস। হ্যাঁ, এই তাদের পরিচয়। তাই বলছেন, সে প্রভুর নাম গুণ সকল জগতে, বলেন সকল মাত্র নিজ শাস্ত্র মতে। যে ঈশ্বর সেই পুনি সবার ভার লয়, হিংসা করিলেও সে তাহান হিংসা নয়। এ থেকে আমার সে ঈশ্বর যেহেন, লয় আছেন চিত্তে আমি করি আমি তেন। দেখো ভাই, আমাকে প্রভু যেভাবে তার নাম কীর্তন করাচ্ছেন, আমি সেইভাবে করছি। হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, আপনেই গিয়া হয় ইচ্ছায় যবন। এরকমও তো হচ্ছে, হিন্দু কুলে জন্ম নিচ্ছে, ব্রাহ্মণও হচ্ছে, কিন্তু সে গিয়ে আবার যবন হয়ে যাচ্ছে। বলছে মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত তো হিন্দু ছিল, তা মাইকেল নাম হলো কেন? না খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, ওই জন্য মাইকেল টাইটেল পেয়েছে। এরকম বহু হিন্দু গিয়ে খ্রিস্টান হচ্ছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, আবার যবনের ধর্ম গ্রহণ করছে। তাই হরিদাস ঠাকুর বলছেন যে হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, আপনেই গিয়া হয় ইচ্ছায় যবন। হিন্দু বা কি করে তারে মাত্র যেই কর্ম, যার যেই কর্ম, আপনে যে মইল তারে মারিয়া কি ধর্ম। হ্যাঁ, যে বোঝে না সে হিন্দু কুলে জন্ম নিয়ে আবার অন্য ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান হচ্ছে, মুসলমান হচ্ছে।
মহাশয়, তুমি এবে করহ বিচার, যদি দোষ থাকে শাস্তি করহ আমার। আমার ভালো লাগে এই হিন্দু ধর্ম, তাই আমি করি আচরণ, আমি হরিনাম করি। এতে যদি আমার কোনো দোষ থাকে তুমি আমায় শাস্তি দাও। হরিদাস ঠাকুরের সুসত্য বচন শুনিয়া সন্তোষ হইল সকল যবন। কিন্তু সবে এক পাপী কাজী মুলুক পতিরে, বলিতে লাগিলা শাস্তি করহ ইহারে। অন্যান্য যবনেরা সবাই তার তত্ত্ব কথা শুনে খুব আনন্দ পেল, কিন্তু কাজী, চাঁদ কাজী, সে বলল না, মুলুকপতি ওকে শাস্তি দাও। ও যবনকুলে জন্ম নিয়ে হিন্দুর আচরণ করছে, ওকে কঠোর শাস্তি দাও। এই দুষ্ট আরো দুষ্ট করিবে অনক, যবনকুলের অমহিমা আনিবে। এ তো গেছেই ওই ধর্মে, এও অনেককেই নিয়ে আবার ওদের সঙ্গে মেলাবে। একে শাস্তি দাও। এতে কি উহার শাস্তি করো ভালো মতে, নহে বা আপন শাস্ত্র বলুক মুখেতে। হয় আমাদের কলেমা উচ্চারণ করুক, নাহলে ওকে কঠোর শাস্তি দাও। পুনঃ বলে মুলুকের প্রতি, আরে ভাই, আপনার শাস্ত্র বলো তবে চিন্তা নাই। তোমার কোনো শাস্তি হবে না, তুমি নিজের শাস্ত্র উচ্চারণ করো, কলেমা উচ্চারণ করো। অন্যথা করিব শাস্তি সব কাজীগণই, বলিবাও পাছে আর লঘু হইবা কেনি। তোমাকে শাস্তি দেবে। হরিদাস বলেন, যে করানো ঈশ্বরে, তাহা বই আর কেহ করিতে না পারে। আমি যেটা করছি সেটা ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে, আমার ইচ্ছায় তো আমি করছি না। অপরাধ অনুরূপ যার যেন ফল, ঈশ্বরে সে করে ইহা জানিহ সকল। বলছে, আমি যদি অপরাধ করে থাকি ঈশ্বর আমাকে শাস্তি দেবে। হরিদাস ঠাকুর বলছেন, যদি আমি সত্যি অপরাধ করে থাকি তাহলে ঈশ্বর আমাকে শাস্তি দেবে। খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। তাই গৌর হরি বল। কি অনুরাগ! আমাদের যদি একটু পরীক্ষা আসে এই ভজন পথে এসে, তাহলে আমরা ঠাকুরকে দোষারোপ করি, ঠাকুর তোমার নাম নিয়ে আমার এই সর্বনাশ হলো, হ্যাঁ, তোমার নাম মিথ্যে, তুমি মিথ্যে, তোমায় আর ভজব না। হরি বল। কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুর বললেন, অন্যান্য দেবতারা এসব বলে কিনা জানি না, অন্যান্য দেবতাকে যদি আপনি ডাকেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ করবে না। কিন্তু আমাদের কৃষ্ণ, উনি বলছেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবে আপনি যদি কৃষ্ণকে আশা না করেন, মানে কৃষ্ণকে না চান, তাহলে আপনার সর্বনাশটা কিছু হবে না। যারা কৃষ্ণের চরণ চায়, কৃষ্ণকেই চায়, তাদের তো পরীক্ষা দিতেই হবে। আর যারা বলে আমার মেয়ের বিয়ে হলে গলার হার দেব, ছেলের চাকরি হলে বৈষ্ণব সেবা দেব, এরকম যারা বলে, তাদের পরীক্ষাটাকে কিছু দিতে হয় না, ঠিক তাদের বাসনা পূর্ণ করে দেন। কারণ কৃষ্ণকে তো চাইছি না, জয় রাধে, তার কাছে মেয়ের বিয়ে, ছেলের চাকরি, ব্যবসায় উন্নতি, এইসব চাইছি। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত বলছেন, ভগবান যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম না দেন নিজে রাখে লুকাইয়া। যদি ভক্তি মুক্তি চায় তাহলে ওগুলি দিয়ে দেয়, মানে
ভক্তি মানে ভোগ, এই জগতের সুখ, তারপরে পরজগৎ অর্থাৎ স্বর্গ সুখ, এসব যারা চায় ওগুলি দিয়ে দেয় ভগবান। হ্যাঁ, যাক লাড্ডু নিয়ে ভুলে থাক, ওগুলো লাড্ডু। ধর্মর্থ কামমোক্ষ চতুর্বর্গ ফল এইগুলি কৃষ্ণ দিয়ে দেয়, কিন্তু প্রেম ভক্তি দেন না। কারণ প্রেম ভক্তি দিলে যে ভগবান তাদের কাছে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ গো, তার কাছে বিক্রি হয়ে যেতে হবে। প্রেম ভক্তি দেওয়া মানেই বিক্রি হয়ে গেল। এই জন্য বলছে কভু প্রেম না দেন নিজে রাখে লোকাইয়া। আহ, বড় সুন্দর কথা। আপনি যদি কৃষ্ণকে চান তাহলে আপনাকে ওই লাড্ডু দিয়ে ভুলিয়ে রাখতে চেষ্টা করবে। যেমন শ্রীবাসঙ্গনে ঈশ্বরভাবে আবিষ্ট গৌরহরি সকলকে বরদান করছেন, তোমরা তো আমাকে অনেক কিছু খেতে দিলে, তা আমি তোমাদের কিছু বর দেব, তোমরা যে যা চাইবে আমি তাই দেব, বলো কে কি চাও। তা গৌর ভক্ত তো খুব চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে গৌর ভজে সে আরো চতুর। তা বর দিতে চাইছেন, সবাই গৌরহরির কাছে কেবল ওই রতিমতি ভক্তি এইসবই চাইছে, ধর্মার্থ কামমোক্ষ কিছু চাইছে না। তা তাই দিচ্ছেন প্রভু, আশীর্বাদ করছেন তাই হোক। শ্রীধর থোর মোচা বেচা, দরিদ্র তো কাঙাল, ঘরের চালে খড় নাই, পরিধানের বসনে তালি দেওয়া। তাকে ডাকছেন আমার শ্রীধর কই, শ্রীধর আসে নাই শ্রীবাসঙ্গনে। আর খুব কাঙাল ভক্ত তো, সবাই চেনেও না, নাম ধরে ডাকছেন আমার শ্রীধরকে নিয়ে এসো। কোথায় থাকে সবাই জানেও না। নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে দেখো সবে গিয়া, যে আমার নাম লয়ে কান্দে তারে আনহ ধরিয়া। গিয়ে দেখো যে আমার নাম নিয়ে কাঁদছে, হাগৌর প্রাণ গৌর বলি, তাকে আমার কাছে নিয়ে এসো। ভক্তরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে, হ্যাঁ, চিৎকার করে বলছে হা গৌর প্রাণ গৌর। গিয়ে তারা বললেন, শ্রীধর, তোমার নাম শ্রীধর? বলছে হ্যাঁ। তোমার প্রভু তোমায় স্মরণ করেছেন। হ্যাঁ, আমার প্রভু আমায় স্মরণ করেছেন। এই কাঙালকে এত কৃপা, এত দয়া, এই বলতে বলতে প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। ভক্তগণ ধরাধরি করিয়ে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর চরণে রাখলেন। মহাপ্রভু বলছেন, ওঠো শ্রীধর, সবাইকে বরদান করেছি, তোমাকে একটি মনের মতো বর দিতে চাই, বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না না, তোমার কলা থোর মোচার ঋণ শোধ করতে পারবো না। আচ্ছা, তোমাকে একটি, তুমি তো খুব দরিদ্র কাঙাল, তোমাকে যদি একটি রাজত্ব দিয়ে দিই, একটি রাজ্যের রাজা বানিয়ে দিই। শ্রীধর বলছেন, প্রভু তুমি আমাকে রাজত্ব দিতে চাও? পারবে না। অনেক ভাড়াইয়াছ মোরে, কিন্তু এবার আর না পারিবা। রাজত্ব দিয়ে তোমার চরণ থেকে আমায় দূরে সরিয়ে দিতে চাও না? পারবে না। তুমি যদি বর দিতে চাও আমায় এই বর দাও, যে ব্রাহ্মণ কারিয়া খাইল মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। নিতাই গৌর হরি বল। কি বলছেন? যে ব্রাহ্মণ আমার কলাথর মোচা খেলে খেলো,
সে যেন আমার জন্মে জন্মে প্রভু হয়, রাজত্ব চাই না। হরি বল। দেখুন, যারা শুদ্ধ ভক্ত, প্রভু তাদের কত পরীক্ষা করে। রাজত্ব দিতে চাইছেন, কিন্তু শ্রীধর দিচ্ছেন। বলছেন, যে ব্রাহ্মণ আমার কলাথর মোচা কেড়ে খেলো, সে যেন আমার জন্মে জন্মের নাথ হয়, আমার প্রভু হয়, আর আমি যেন তার দাস হয়ে তার সেবা করতে পারি। এরপরে আমার যে কোনো কুলেই জন্ম হোক, যেন এমনি ভাবে কেড়ে খেয়েও, আমি যদি তোমায় না দিতে চাই, এমনি ভাবে কেড়ে খেয়েও। ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, যেন এমনি ভাবে কেড়ে খেয়েও। ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, এমনি ভাবে কেড়ে খেয়েও। দেখুন, বিশুদ্ধ ভক্ত, তাদের বিশুদ্ধ কামনা। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যাদের অন্তরে ভোগ বাসনা আছে, মুক্তি কামনা আছে, স্বর্গ কামনা আছে, তারা অশান্ত হয়ে ছোটাছুটি করছে। আর কৃষ্ণ ভক্ত যারা, তাদের অন্তরে কোনো কামনাই নেই, নিষ্কাম। তবে একদম কামনা নাই বললে ভুল হবে, আছে। কি কামনা গো? বিশুদ্ধ কামনা, প্রভুর সেবা কামনা, যেন তোমার সেবা করতে পারি। এই জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার প্রভু হইও, আর আমি তোমার দাস হই, যেন তোমার সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল। শুদ্ধ ভক্ত আর কিছু চায় না। তাই হরিদাস ঠাকুর বলছেন, খণ্ড খণ্ড হয় দেহ, যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, প্রাণ যদি বার হয়ে যায়, তবু হরিনাম আমি ছাড়তে পারবো না। শুনিয়া তাহান বাক্য মুলকের প্রতি, জিজ্ঞাসিল এবে কি করিবা ইহা প্রতি। মুলুকপতি তখন কাজীকে জিজ্ঞেস করছে, এখন কি করবে? তাহলে দেখো তোমরা বিচার করে। কাজী বলে, 22 বাজারে নিয়া মারি, প্রাণ লহ আর কিছু বিচার না করি। কাজী বলছেন, 22 বাজারে নিয়ে গিয়ে এর প্রাণ নাশ করো, প্রাণে মারো। জয় রাধি। 22 বাজারে মারিলেও যদি জিয়ে, তবে জানি জ্ঞানী সব সাচ্চা কথা কহে। 22 বাজারে মারলেও যদি না মরে, তবেই জানবে ওর কথা সত্য, আমরা মেনে নেব। আচ্ছা, যবন হইয়া যেন হিন্দুয়ানি করে, প্রাণান্ত হইলে শেষে এ পাপেতে তরে। পাপীর বচনে সেহ পাপী আজ্ঞা দিল, দুষ্টগণে আসি হরিদাসেরে ধরিল। এবার জল্লাদেরা হরিদাস ঠাকুরকে ধরল। বাজারে বাজারে সব বেরি দুষ্টগণে, মারয়ে নির্জীব করি মহাক্রোধ মনি। একটি দুটি বাজার নয়, 22টে বাজারে
তাকে নিয়ে নিয়ে মারছে, চাবুকের আঘাত। বাজারে বাজারে সব বেরি দুষ্টগণী, মারয়ে নির্জীব করি মহাক্রোধ মনি। কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করেন হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারা প্রহার করছে আর হরিদাস ঠাকুর শুধুই হরিনাম করছেন। কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করেন হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। নামের আনন্দে তার দেহের কোনো দুঃখ অনুভব হচ্ছে না। ওরা যে মারছে, হরিদাস ঠাকুর কোনো দুঃখই পাচ্ছে না। নিতাই গৌর হরি বল। দেখি হরিদাস দেহে অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবেন অপার। কেহ বলে ওর ভীষ্ট হইবে সর্বরাজ্য, সে নিমিত্ত হেন দুর্জনেরও হেন কার্য। যারা সুজন তারা কত কথা বলছে, বলা বলি করছে, এমন তো অন্যায় এ ধরনী সইবে না, দেশ উচ্ছন্নে যাবে এই সকলের পাপে। রাজা উজিরের কেহ সাপে ক্রোধমণি, মারামারি করিতেও ওঠে কোনো জনি। রাজা এবং উজির ওদেরকে নিন্দা করছে এবং মারতেও উদ্যত হচ্ছে। কেহ গিয়া জবন গণের পায়ে ধরে, কিছু দিব অল্প করি মারহ উহারে। ওই জল্লাদদের হাতে পায়ে ধরে বলছে, ভাই তোমাদের কিছু দিচ্ছি, অল্প করে মারো। আহা, তথাপিও দয়া নাহি জন্মে পাপীগণী, বাজারে বাজারে মারে মহাক্রোধমণি। কৃষ্ণের প্রসাদে হরিদাসীর শরীরে, অল্প দুঃখ নাহি জন্মে এতে কো প্রহারী। কৃষ্ণের কৃপায় এত প্রহার করছে কিন্তু একটু দুঃখ হচ্ছে না হরিদাসীর। নিতাই গৌর হরি বল। যেমন প্রহ্লাদকে কত অত্যাচার করেছে না, তার বাবা পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছেন সাগরের মধ্যে, হাতির পায়ের তলায়, আগুনের মধ্যে বিষ খেতে দিয়েছে দুধের মধ্যে মিশিয়ে, কিন্তু প্রহ্লাদের কিছুই হয়নি। হরি বল। যাদের শরণাগতি আছে, যারা আত্মসমর্পণ করেছে গৌরগোবিন্দ চরণে, গুরু চরণে, তাদের তো কোনো ব্যথা লাগবে না গো। এই সংসারের কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। তাই গৌর হরি বল। কোনো দুঃখ স্পর্শ করতে পারবে না। শিবাসের পুত্র মরে গেছে, মহাপ্রভু নৃত্য করছেন তার আঙিনায়। শিবাস গিয়ে বলছে, কান্না বন্ধ করো, তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। শিবাস পত্নী মালিনী বলছে, স্বামী আমার পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দেবে, এ কথা কেন বলছো? শিবাস বলছে, মালিনী জানো না আমার আঙ্গিনায় গৌরহরি সপার্ষদ বিলাস করছে, তোমাদের এই কান্নার শব্দ যদি প্রভুর কানে যায়, আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে।
আর প্রভুর আনন্দ যদি বিঘ্ন হয় তাহলে এই জীবন আমি রাখবো না, ওই গঙ্গার জলে বিসর্জন দিই। তাহলে দেখুন লক্ষ্য কোথায়? পুত্রের দিকে লক্ষ্য নাই, লক্ষ্য আমার গৌরহরির সুখের দিকে। হ্যাঁ গো, কারণ ওই চরণে যে সর্বস্ব সঁপে দিয়েছে শ্রীবাস পণ্ডিত। হরিদাস ঠাকুরের অঙ্গে কোনো আঘাত লাগছে না। অসুর প্রহারে যেন প্রহ্লাদ বিগ্রহে কোনো দুঃখ না জন্মিল, সর্বশাস্ত্রে কহে। এই মতো যবনের অশেষ প্রহারে দুঃখ না জন্ময়ে হরিদাস ঠাকুরের। হরিদাস স্মরণে ও দুঃখ সর্বথা, ছিন্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। আমাদের যদি দুঃখ আসে কখনো, তাহলে আমাদের হরিদাস ঠাকুরকে, প্রহ্লাদকে স্মরণ করতে হবে। তার দাসের স্মরণেও আমাদের দুঃখ স্পর্শ করবে না। ভগবানের স্মরণ তো দূরের কথা, তার দাসের স্মরণ করলেও আমাদের দুঃখ স্পর্শ করতে পারবে না। সবে যে সকল পাপীগণ তারে মারি, তার লাগি দুঃখ মাত্র ভাবে নয় অন্তরে। যারা তাকে প্রহার করছে তাদের জন্য হরিদাস ঠাকুর দুঃখ ভাবছেন। যারা অজ্ঞান, এরা বোঝে না ওরা কি করছে। হ্যাঁ, এসব জীবেরে কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে নহুকে সবার অপরাধ। কিরকম চরিত্র দেখুন কৃষ্ণ ভক্তের। হরিদাস বলছেন, এসব জীবেরে কৃষ্ণ করহ প্রসাদ। হে কৃষ্ণ, এদের তুমি কৃপা করো। এরা যে আমাকে মারছে, এর জন্য যেন ওদের কোনো অপরাধ না হয়। নিতাই গৌর হরি গৌর। বিস্মিত হইয়া ভাবে সকল যবনে, মানুষের প্রাণ কি রহয়ে এ মারণে। যবনেরা ভাবছেন, এত প্রহারে কি কোনো মানুষ বাঁচে? 2-3 বাজারে মারিলে লোক মরে, 22 বাজারে মারিলাম যেই হারে। মরেও না আরো দেখি হাসে ক্ষণে ক্ষণে, এ পুরুষ পীর বা সবেই ভাবে মনে। 22 বাজারে মারলাম তবু হাসছে, এ পুরুষ মানুষ নয় রে। ওরা বলা বলি করছে জল্লাদেরা, এ কোনো পীর হবে, পয়গম্বর হবে। যবন সকল বলে ওয়ে হরিদাস, তোমা হইতে আমার সবার হইবে নাশ। হরিদাস, তোমার থেকে আমাদের সর্বনাশ হবে। এত প্রহারেও প্রাণ না যায় তোমার, কাজী প্রাণ লইবে আমার সবাকার। হরিদাস ঠাকুরকে বলছে, তুমি যদি না মরো, এত প্রহারেও যদি তুমি না মরো, তাহলে কাজী আমাদের প্রাণ নাশ করবে, আমাদের গর্দান দেবে। হাসিয়া বলেন হরিদাস মহাশয়, আমি জিলে যদি তোমার সবার মন্দ হয়। ঠিক আছে, আমি বেঁচে থাকলে যদি তোমাদের মন্দ হয়, তবে আমি মরি। এই দেখো বিদ্যমান, এত বলি আবিষ্ট হইলা করি ধ্যান। ঠিক আছে, আমি মরছি। এই বলে হরিদাস ধ্যানে আবিষ্ট হলেন, মৃতবৎ হয়ে গেলেন। সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেন অচেষ্ট, কোথাও নাহি শ্বাস। আর শ্বাস বইছে না, একদম ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। দেখিয়া যবনগণ বিস্মিত হইল, মুলুকপতির দ্বারে নিয়া ফেলাইল। যবনগণ বলছে মরে গেছে, এই চল নিয়ে যাই, মুলুকপতির কাছে নিয়ে যাই। মুলুকপতির কাছে ফেরালো। মাটি দেহ নিয়া বলে মুলুকের পতি। মুলুকপতি বলছে, একে কবর দাও, মাটি দাও। কাজী কহে, তবে তো পাইবে ভালো গতি। আরে কবর দিলে তোর ভালো গতি লাভ হবে, বেহেশত পেয়ে যাবে। না না না, বড় হই যেন করিলে এক নিচ কর্ম, অতএব বিহারে জুয়ায় এই ধর্ম। ও বড় কুলে জন্ম নি, যখন
এই অধম কর্ম করেছে, মাটি দিলে পরলোকে হইবে ভালো, গাঙ্গে ফেলো যেন দুঃখ পায় চিরকাল। মাটি না, কবর নয়, ওকে গাঙ্গে ফেলে দাও, হ্যাঁ, গঙ্গায় ফেলে দাও। কাজীর বচনে সব ধরিয়া যবনি, গাঙ্গে ফেলাইতে সবে তোলে গিয়া তানি। গাঙ্গে নিতে তোলে যদি যবন সকল, বসিলেন হরিদাস ওই হইয়া নিশ্চল। নিতাই গৌর হরি। যখন গাঙ্গে নিয়ে যাবে তখন হরিদাস ঠাকুর বসে বললেন, ধ্যানানন্দে বসিলা ঠাকুর হরিদাস, বিশ্বম্বর দেহে আসি করিলা প্রকাশ। বিশ্বম্বর এসে গেছে হরিদাসের শরীরে, বিশ্বম্বর অধিষ্ঠান হইল শরীরে। কার শক্তি আছে হরিদাসে নারিবারে? হরিদাসকে নড়াতেই পাচ্ছে না। কৃষ্ণানন্দ সুধা সিন্ধু মধ্যে হরিদাস, মগ্ন হই আছেন বাহ্য নাহি পরকাশ। কিবা অন্তরিক্ষে কিবা পৃথ্বীতে গঙ্গায়, না জানেন হরিদাস আছেন কোথায়। সে প্রভুর ধ্যানে নিমগ্ন হয়ে গেছে। প্রহ্লাদের যেহেন শরণ কৃষ্ণ ভক্তি, সেই মতো হরিদাস ঠাকুরেরও শক্তি। হরিদাসে সকল কিছু বিচিত্র নহে, নিরবধি গৌরচন্দ্র যাহার হৃদয়। রাক্ষসের বন্ধন যেহেন হনুমান, আপনে লইয়া করি ব্রহ্মার সমান। হনুমানকে যেমন বেঁধেছিল না, এই মতো হরিদাস যবন প্রহার, জগতে শিক্ষা লাগি করিলা শিকার। অশেষ দুর্গতি হই যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। অন্যথা গোবিন্দ হেন রক্ষক থাকিতে, কার শক্তি আছে হরিদাসের লঙ্ঘিতে। হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বথা, খণ্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর, চৈতন্যচন্দ্রের মহামুখ্য অনুচর। হেনমতে হরিদাস ভাসেন গঙ্গায়, ক্ষণেকে হইল বাহ্য ঈশ্বরের ইচ্ছায়। তিনি আবার হালকা হলেন, তাকে গঙ্গায় ফেলে দেওয়া হলো। কিন্তু গঙ্গা আনন্দে তরঙ্গ খেলতে লাগলেন। সেই ঢেউয়ের তালে তালে হরিদাস এবার কিনারে চলে এলেন। এই মতে আইলেন ফুলিয়া নগরী, কৃষ্ণ নাম বলিতে বলিতে উচ্চস্বরী। দেখিয়া অদ্ভুত শক্তি সকল যবন, সবার খণ্ডিল হিংসা ভালো হইল মন। যখন হরিদাস ঠাকুর আবার ফুলিয়ায় চলে এলেন গঙ্গায় ভাসতে ভাসতে, তখন যবনারা বলছে মানুষ নয়। কতক্ষণে বাহ্য পাইলেন হরিদাস, মুলুকপতিরে চাহি হইল কৃপা হাস। সম্ভ্রমে মুলুকপতি জুড়ি দুই কর, বলিতে লাগিলা কিছু বিনয় উত্তর। হরিদাস ঠাকুরের কাছে তখন মুলুকপতি গিয়ে হাত জোর করে ক্ষমা চাইছেন। সত্য সত্য জানিলাম তুমি মহাপীর, একক জ্ঞান তোমার সে হইয়াছে স্থির। যোগী জ্ঞানী সব যত মুখে মাত্র বলে, তুমি সে পাইলা সিদ্ধি মহাকুতূহলে। অনেক যোগীদের কথা শুনেছি, কিন্তু না, তুমি সত্যি যোগী, তুমি মহাসিদ্ধি প্রাপ্ত হয়েছ। তোমারে দেখিতে মুই আইল এথারে, সব দোষ মহাশয় ক্ষমিবে আমারে। আমার সকল অপরাধ তুমি ক্ষমা করে দাও। সকল তোমার সম শত্রু মিত্র নাই, তোমা চিনে হেন জন ত্রিভুবনে নাই। চলো তুমি শুভ করো আপন ইচ্ছায়, গঙ্গা তীরে থাকো গিয়া নির্জন গোফায়। তুমি স্বাধীনভাবে চলবে ফিরবেই ভজন করবে, তোমাকে আর কেউ বাধা দিতে পারবে না। আপন ইচ্ছায় তুমি থাকো যথাতথা, যে তোমার ইচ্ছা তাহি করো সর্বথা। হরিদাস ঠাকুরের চরণ দেখিলে, উত্তমের কি দায় অধম দেখি ভুলে। এত ক্রোধে আনিলেক মারিবারে তারি, পীর জ্ঞান করি তার পায়ে পাছে ধরে। নিতাই গৌর হরি। আজ সকল যবনেরা তার পায়ে ধরছে, তুমি পীর। যবনেরে কৃপা দৃষ্টি করিয়া প্রকাশ, ফুলিয়ায় আইলেন ঠাকুর হরিদাস। উচ্চ করি হরিনাম লইতে লইতে, আইলেন হরিদাস ব্রাহ্মণ সভাতে। হরিদাসে দেখি ফুলিয়ার বিপ্রগণ, সবেই হইলা অতি পরানন্দ মন।
হরিধ্বনি বিপ্রগণ লাগিলা করিতে, হরিদাস লাগিলেন আনন্দে নাচিতে। অদ্ভুত অনন্ত হরিদাসের বিকার, অশ্রুকম্প হাস্য মূর্ছা পুলক হুঙ্কার। আছাড় খায়েন হরিদাস প্রেম রসে, দেখিয়া ব্রাহ্মণগণ মহানন্দে ভাসে। স্থির হই ক্ষণেকে বসিলা হরিদাস, বিপ্রগণ বসিলেন বেরি চারিপাশ। সমস্ত ব্রাহ্মণগণ তাকে ঘিরে বসলেন। হরিদাস বলেন, শোনো বিপ্রগণ, দুঃখ না ভাবিও কিছু আমার কারণ। আমার জন্য তোমরা কোনো দুঃখ করো না। প্রভু নিন্দা আমি শুনিলাম যে অপার, তার শাস্তি করলেন ঈশ্বরে আমার নিজের কারণেই আমি এই দুঃখ পেয়েছি। কানে ঈশ্বরের নিন্দা শুনেছি, আর সেই কারণেই আমার এত শাস্তি হলো। হরি বল। ভালো হইল ইথে বড় পাইল সন্তোষ, অল্প শাস্তি করি ক্ষমিলেন বড় দোষ। কুম্ভিপাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে, তাহা আমি বিস্তর শুনিল পাপ কানে। যোগ্য শাস্তি করিলেন ঈশ্বরে তাহার, হেন পাপ আর যেন নহে পুনর্বার। হেনমতে হরিদাস বিপ্রগণ সঙ্গে, নির্ভয় করেন সংকীর্তন মহারঙ্গে। তাহানেও দুঃখ দিল যেসব যবনী, সব অংশে উদ্ভিষ্ট তারা হইল কতদিনে। হরিদাস ঠাকুরকে যারা এরকম প্রহার করেছে, তারা সব অংশে ধ্বংস হয়ে গেল। তবে হরিদাস গঙ্গা তীরে গোফা করি, থাকেন বিরলে অহর্নিশ কৃষ্ণস্বরী। 3 লক্ষ নাম বিনে করেন গ্রহণ, 3 লক্ষ নাম দিনে করেন গ্রহণ। গোফাই হইল তান বৈকুণ্ঠ ভবন। ফুলিয়ায় গঙ্গা তীরে একটি গোফা আছে, সেই গোফাতেই তিনি ভজন করেন 3 লক্ষ নাম প্রতিদিন। মহানাগ বৈশে সেই গোফার ভিতরে, তার জ্বালা প্রাণী মাত্র সহিতে না পারে। সেই গোফার মধ্যে এক মহানাগ অজগর থাকে, তার জ্বালা কোনো প্রাণী সহ্য করতে পারে না। পরম বিষের জ্বালা সবেই পাইন, হরিদাস পুনি ইহা কিছু না জানেন। কিন্তু হরিদাস সেখানে ভজন করছেন, তার কোনো জ্বালাও নেই, কিছুই নেই। বসিয়া করেন যুক্তি সর্ববিপ্রগণে, হরিদাস আশ্রমে এতে কেউ জ্বালা কেন। বিপ্ররা ভাবছেন হরিদাস যেখানে ভজন করে সেখানে এত জ্বালা কেন। সেই ফুলিয়ায় বৈশে মহাবৌদ্ধগণ, তারা আসি জানিলেন সর্পেরও কারণ। বৌদ্ধরা এসে বললেন, এখানে মহাভয়ঙ্কর সর্প আছে, বিষধর অজগর, এই জন্যে এত জ্বালা পাচ্ছ তোমরা। ব্রাহ্মণগণ জ্বালা পাচ্ছে, কিন্তু হরিদাস ঠাকুর কোনো জ্বালা টালা কিছু পাচ্ছে। কেন পাবে গো? সে তো সব সঁপে দিয়েছে প্রভুর চরণে। মহা এক নাগ আছে, তাহার জ্বালায় রহিতে না পারে কেহ, কহিল নিশ্চয় হরিদাস সত্তরে চলুন অন্যাশ্রয়। সবাই বলছে, ঠাকুর তুমি অন্য জায়গায় যাও, এখানে মহা ভয়ঙ্কর নাগ আছে, তোমায় দংশন করবে। সর্পের সহিত বাস কভু যুক্ত নহে, চলো সবে গিয়া কহি গিয়া তাহান আলয়। তবে সবে আসি হরিদাস ঠাকুরের, কহিলা বৃত্তান্ত সেই গোফা ছাড়িবারে। মহানাগ বই সেই গোফার ভিতরে, তাহার জ্বালায় কেহ রহিতে না পারে। অতএব এখানে রহিতে যোগ্য নহে, অন্য স্থানে আসি তুমি করহ আশ্রয়। হরিদাস ঠাকুরকে সবাই বলছেন, ওখানে আমরা কেউ যেতে পারি না, এত জ্বালা, আর তুমি ওখানে ভজন করছো, এটা ঠিক নয়, তুমি অন্য কোথাও এসে ভজন করো। হরিদাস বলেন, অনেক দিন আছি, কোনো জ্বালারিষ্ট এই গোফায় নাহি বাসি। অনেক দিন তো রয়েছে, কোনো জ্বালা টালা কিছু তো পাচ্ছি না। সবে দুঃখ তোমরা যে না পারো সহিতে, এ থেকে চলিব কালি আমি যে সেভিতে। ঠিক আছে, তোমরা যখন আমার কারণে দুঃখ অনুভব করছো, ঠিক আছে, কালকে আমি এই গোফা ছেড়ে চলে যাব। সত্য যদি ইহাতে থাকেন মহাশয়, তিহ যদি কালী না ছাড়েন এ আলয়। সত্যি যদি এখানে কোনো মহাশয় থাকে, মানে সর্প থাকে, সে যদি স্থান না ছাড়ে, তবে আমি কালী ছাড়ি যাইব সর্বথা। চিন্তা নাই তোমরা বলহ কৃষ্ণ গাথা। যদি এই মহাশয় না যায় এখান থেকে, তাহলে আমি সত্যি কালকে চলে যাব।
হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন, মহানাগ স্থান ছাড়িলেন সেইক্ষণ। নিতাই গৌর হরি বল। হরিদাস ঠাকুর যখন এই কথা বললেন, এই কথা শোনা মাত্র সেই ক্ষণেই মহানাগ ওখান থেকে চলে গেলেন। দেখুন, এই মতো গর্ত হইতে উঠি সর্প সন্ধ্যায় প্রবেশে, সবেই দেখেন চলিলেন অন্য দেশে। সবাই দেখলেন গর্ত থেকে উঠে নাক চলে যাচ্ছে, অন্য দেশে চলে গেল। মানে হরিদাস ঠাকুরের জন্যে ওই জায়গাটা পাহারা দিয়ে রেখেছিলেন, হ্যাঁ গো, যাতে অন্য কেউ সেখানে বসতি স্থাপন না করতে পারে। পরম অদ্ভুত সর্প মহাভয়ঙ্কর, পীতনীল শুক্ল বর্ণ পরম সুন্দর। নাগের বর্ণটা কেমন? পীতবর্ণ, নীলবর্ণ এবং শুক্লবর্ণ, 3 রকম বর্ণ। মহামণি জ্বলিতেছে মস্তকই উপরে, দেখি ভয়ে বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্বরে। মাথার উপর মণি জ্বলছে, সকল বিপ্র তখন কৃষ্ণকে স্মরণ করছে। সর্প সে চলিয়া গেল, জ্বালা নাহি আর, বিপ্রগণ হইলেন সন্তোষ অপার। দেখি হরিদাস ঠাকুরের মহাশক্তি, বিপ্রগণের জন্মিল বিশেষ তারে ভক্তি। হরিদাস ঠাকুরের মহিমা দেখে বিপ্রগণের তার প্রতি আরও ভক্তি বেড়ে গেল। হরিদাস ঠাকুরের এ কোন প্রভাব, যার বাক্য মাত্র স্থান ছাড়িলেন নাগ। যার দৃষ্টি মাত্র ছাড়ে অবিদ্যা বন্ধন, কৃষ্ণ না লঙ্ঘেন হরিদাসের বচন। আর এক শুনো তান অদ্ভুত আখ্যান, নাগরাজে যে কহিলা মহিমা তাহান। আর একটা আখ্যান বলছেন কি, একদিন এক বড় লোকের মন্দিরে সর্পক্ষত ডঙ্ক নাচে বিবিধ প্রকারে। একদিন এক ডঙ্ক নৃত্য করছেন সর্পকে নিয়ে, আর মৃদঙ্গ মন্দিরা গীত তার মন্ত্র ঘরে, ডঙ্কবেরি সবেই গায়েন উচ্চস্বরে। দৈব গতি তথায় আইল হরিদাস, ডঙ্ক নৃত্য দেখেন হইয়া এক পাশ। হ্যাঁ, তো এই ডঙ্ক নৃত্য করছেন সাপুরিয়া, আর হরিদাস ঠাকুর এসেই নৃত্য দর্শন করছেন। মনুষ্য শরীরে নাগরাজ মন্ত্র বলি, অধিষ্ঠান হইয়া নাচয়ে কুতূহলী। মানুষের শরীরে নাগরাজ এসে হাজির হয়েছে মন্ত্র বলে, আর সে নাগরাজ এসে গেছে, ওই ডঙ্ক নৃত্য করছে। কালীদহে করিলেন যে নাট্য ঈশ্বরী, সেই গীত গায়েন কারুণ্য উচ্চস্বরী। কালীদহে আমার কৃষ্ণ যখন কালীয় নাগ মানে দমন করছিলেন, সেই কালে যে সমস্ত গান হয়েছিল, শুধু নাচিত হয় না, গান হয়েছে, সেই গান করছেন ডঙ্ক। শুনি নিজ প্রভুর মহিমা হরিদাস, মূর্ছিত হইয়া পড়িলেন নাহি শ্বাস। ডঙ্কের মুখে কীর্তন শুনে আর হরিদাস ঠাকুর নিজের প্রভুর মহিমা শুনে আর স্থির থাকতে পারলেন না, তিনি মূর্ছিত হয়ে পড়লেন। ক্ষণেকে চৈতন্য পাই করিয়া হুঙ্কার, আনন্দে লাগিলা নৃত্য করিতে অপার। মুহূর্তের মধ্যে আবার মূর্ছা ভেঙে গেল, আনন্দে ডঙ্কের সঙ্গে নৃত্য করতে লাগল। হরিদাস ঠাকুরের আবেশ দেখিয়া একভৃত হই ডঙ্ক রহিলেন গিয়া। হরিদাস ঠাকুরের আবেশ দেখে ডঙ্ক এক পাশে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ, গড়াগড়ি যায়েন ঠাকুর হরিদাস, অদ্ভুত পুলক অশ্রু কম্পেরও প্রকাশ। নাচছে গাইছেন, আবার গড়াগড়ি যাচ্ছেন হরিদাস, অঙ্গে নানা প্রকার প্রেমের প্রকাশ, অদ্ভুত পুলক অশ্রু কম্প। রোদন করেন হরিদাস মহাশয়, শুনিয়া প্রভুর গুণ হইলা তন্ময়। হরিদাস বেরি সবে গায়েন হরিষে, জোর হস্তে রহি ডঙ্ক দেখে এক পাশে। ডঙ্ক হাত জোর করে হরিদাসকে দর্শন করছেন, তার ভাব দেখছেন। ক্ষণেক রহিল হরিদাসের আবেশ, ৭৫ ডঙ্ক নৃত্যে করিলা প্রবেশ। এবার ডঙ্ক আবার নৃত্য করতে লাগলেন।
হরিদাস ঠাকুরের দেখিয়া বেশ সবেই হইলা অতি আনন্দ বিশেষ। যেখানে পরয় তান চরণের ধুলি, সবেই লেপে নঙ্গে হই কুতূহলী। যেখানে হরিদাস ঠাকুরের চরণ ধুলি পড়েছে, সেই চরণ ধুলি নিয়ে সবাই অঙ্গে মাথায় মাখছে। আর এক ঢঙ্গ বিপ্র থাকি সেইখানে, মইও নাচিমু আজি গনে মনে মনে। কিন্তু আর এক ঢঙ্গ, ঢঙ্গ মানে কি? আমরা বলি না ঢং করো না, ঢং মানে কি? হ্যাঁ, ভণ্ডামি না? হ্যাঁ, তাই হবে। সেই বিপ্র ঢঙ্গ করে ভাবছে আমিও নাচব। আচ্ছা, বুঝিলাম নাচিলেই অবোধ বর্বরে, অল্প মনুষ্যেরও পরম ভক্তি করে। সেই বিপ্র মনে মনে ভাবছেন যে নাচলেই ওই বর্বরেরা ভক্তি করে, মানে যারা ভক্তি করছে চরণধুলিটি নিচ্ছে তাদেরকে বর্বর বলছেন, বোকা, অজ্ঞান, অন্ধ, এটা ভাবছেন ওই বিপ্র। ঠিক আছে, আমিও নাচবো, তাহলে আমার চরণের ধুলি সবাই নেবে। হ্যাঁ, এত ভাবি সেইখানে আচার খাইয়া, পড়িল যেহেন মহা অচেষ্ট হইয়া। নাচতে নাচতে আচার খেয়ে পড়ল। যেই মাত্র পড়িল ডঙ্কের নিত্যস্থানে, মারিতে লাগিলা ডঙ্ক মহাক্রোধ মনে। ওই যে ডঙ্ক নাচছিল নাগের আবেশে, সঙ্গে সঙ্গে সেই বিপ্রকে প্রহার করতে লাগলো। কারণ ডঙ্ক তো সে জানে ও ঢং করেছে, ঢং করে নাচছে, উনি বুঝতে পেরেছেন। এবার প্রহার করতে লাগলো। আশেপাশে ঘাড়ে ঘাড়ে মুড়ে বেত্রের প্রহার, নির্ঘাত মারয়ে ডঙ্ক রক্ষা নাহিয়ার। বেত্রের প্রহারে বিপ্র জর্জর হইয়া, বাপ বাপ বলি ত্রাসে গেল পলাইয়া। নিতাই গৌর হরি বল। তবে ডঙ্ক নিজ সুখে নাচিলা বিস্তর, সবার জন্মিল বড় বিস্ময় অন্তর। জোর হস্তে সবে জিজ্ঞাসীন ডঙ্ক স্থানে, কহ দেখি এ বিপ্রিনে মারিলা বেকানি। ডঙ্ককে সবাই বলছেন, আগো এই বিপ্রকে তুমি মারলে কেন? হরিদাস নাচিতে বা জোর হস্তে কেন রহিলা, এসব কথা কহ তো আপনি। এই বিপ্রকেই বা কেন মারলে? আবার হরিদাসকে নাচ দেখে তুমি হাত জোর করে থাকলে, কি ব্যাপার? তবে সেই ডঙ্ক মুখে বিষ্ণু ভক্ত নাগ। তখন তো ডঙ্ক নাই, তার শরীরে বিষ্ণু ভক্ত নাগ প্রবেশ করেছে। হ্যাঁ গো, বিষ্ণু ভক্ত নাগ কহিতে লাগিলা হরিদাসের প্রভাব। তোমরা যে জিজ্ঞাসলা এ বড় রহস্য, যদ্যপি অকথ্য তবু কহিব অবশ্য। হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ, তোমরা যে ভক্তি বড় করিলা বিশেষ। তাহা দেখিয়ে ব্রাহ্মণ আহার্য করিয়া, পড়িলা মাৎসর্য বুদ্ধে আচার খাইয়া। মাৎসর্য মানে হলো ঈর্ষা। হ্যাঁ, ঈর্ষা করলেন যে এই হরিদাস নিচকুলে জন্মে আচার খেয়ে পড়ছে, করছে, নাচছে, আর তাকে সবাই গিয়ে প্রণাম করছেন, পায়ে ধুলে নিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, আমিও নাচবো, আমি বিপ্র, আমারও সবাই পায়ে ধুলে নেবে, আমাকে সবাই বন্দনা করুন। হরি বল। মাৎসর্য, মাৎসর্য মানে হলো ঈর্ষা। যারা পরের ভালো সহ্য করতে পারে না। হ্যাঁ, একবার আমাদের এই ঘরের পিছন দিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক, গঙ্গায় যাচ্ছে, তার পিছনের বাড়ির লোকের সঙ্গে কথা বলছে। আরে বাবাজি, এইসব কি করে এসব করছে? পরের ঘাড় ভেঙে এনে এসব করছে। হ্যাঁ, মানে সহ্য করতে পারছে না। অনেকের ঈর্ষা হয়। ওই দেয়ালে সব ঠাকুরের নাম টাম লেখা হচ্ছে, বলছেন বিনা পুঁজির ব্যবসা তো। হ্যাঁ, মানে ঈর্ষা পরায়ণ হয়ে এসব বলছে।
বিশেষ করে আমাদের বাঙালি জাতির মধ্যে ঈর্ষাটা বেশি, হ্যাঁ, খুব বেশি। অন্যান্য নন বেঙ্গলিদের মধ্যে এত ঈর্ষা নাই। তা সেই ডঙ্ক ঈর্ষাপরায়ণ হয়ে সে ওই বিষ্ণু ভক্ত নাগ বলছেন, আমারও কি নিত্য সুখ ভঙ্গ করিবারে, আহার্যে মাৎসর্যে কোনজন শক্তি ধরে, হরিদাস সঙ্গে স্পর্ধা মিথ্যা করি করে, অতএব শাস্তি বহু করিল উহারি। হরিদাস ঠাকুরের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে এগুলি করেছে, এই জন্য ওকে মারলাম। বড়লোক করিলকে জানুক আমারে, আপনারে একটাই প্রকটায় ধর্মকর্ম করে। যেমন দুর্যোধন বলছে, আমি যুবরাজ, আমার গলায় ওই বড়মালাটা দাও, আমি শ্রেষ্ঠ। বড়লোক করিলকে জানুক আমারে, আপনারে প্রকটাই ধর্মকর্ম করে। এ সকল দাম্ভিকের কৃষ্ণ প্রীতি নাই, অকৈতব্য হইলে সে কৃষ্ণ ভক্তি পাই। এই যে দেখিলে নাচিলেন হরিদাস, এ নিত্য দেখিলে সর্ববন্ধ নাশ। হরিদাস নিত্যে কৃষ্ণ নাচেন আপনি, ব্রহ্মাণ্ড পবিত্র হই এ নিত্য দেখনি। হরিদাস নিজে নাচছে না, তার শরীরে ভগবান কৃষ্ণ এসে নৃত্য করছেন। নিতাই গৌর হরি বল। উহান যে যজ্ঞপদ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণ বন্ধ হৃদয় উহান। সর্বভূত বৎসল সবার উপকারী, ঈশ্বরের সঙ্গে প্রতি জন্মে অবতারী। এই হরিদাস ঠাকুর তো আর কেউ নন, ইনি স্বয়ং ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মাই হরিদাস ঠাকুর হয়ে এসেছেন। বলতে পারেন যবনকুলে কেন ব্রহ্মা জন্ম নিলেন? এর কারণ হলো কৃষ্ণ যখন বাছুর চড়াচ্ছিল, হ্যাঁ, তখন সখাদের নিয়ে কৃষ্ণ ভোজন করছিল। সখারা এক কামড় খেয়ে আবার কৃষ্ণকে দিচ্ছে, একটু খেয়ে বলছে এটা ভালো, এটা খা। এটো জিনিস দিচ্ছে, কৃষ্ণ তাই খাচ্ছে। দেবর্ষী নারদ দেখে আনন্দে থাকতে না পেরে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, পিতা, দেখে এলাম তোমার প্রভুর লীলা খেলা। হ্যাঁ, কী লীলা দেখে এলে? গিয়ে দেখো। দেখছেন কৃষ্ণ গোপ বালকদের এটো খাচ্ছে। তখন ব্রহ্মা ভাবলেন, ভগবান কারোর এটো খায় নাকি? না না না, এটা তো হতে পারে না, তাহলে কৃষ্ণ ভগবান নয়। ঠিক আছে, একটু পরীক্ষা করে দেখি কৃষ্ণ কেমন ভগবান। ব্যাস, হয়ে গেল, অপরাধ শুরু হয়ে গেল। দেখেছেন, পরীক্ষা করতে গেল। কৃষ্ণের রাখাল বালকগুলি নিয়ে তো কৃষ্ণ ভোজন করছে, বাছুরগুলি চড়ে বেড়াচ্ছে। ভাবছে এই বাছুরগুলি চুরি করব। ওদের সামনে নতুন নতুন ঘাস জন্মিয়ে দিল, আর ওই ঘাসের লোভে বাছুরগুলি চোখের আড়ালে চলে গেল। রাখাল বালকদের চোখের আড়ালে, কৃষ্ণের চোখের আড়ালে চলে গেল। রাখাল বালকগণ বলছে, ভাই কানাই, বাছুর দেখতে পাচ্ছি না। কানাই বলছে, ঠিক আছে, তোরা ভোজন কর, আমি দেখছি, খুঁজে আনি। কৃষ্ণ যখন রাখাল বাছুর খুঁজতে গেল, ব্রহ্মা কি করলেন? বাছুরগুলি চুরি করে গুহার মধ্যে লুকিয়ে রাখল। কৃষ্ণ যখন বাছুর খুঁজতে গেল, এদিকে রাখাল বালকদের ব্রহ্মা আবার অপহরণ করে নিয়ে তাদেরও গুহার মধ্যে লুকিয়ে রাখল। তখনই তার সেই দর্প চূর্ণ করবার জন্যে কৃষ্ণ তার ভিতর থেকে অন্তর্যামী শক্তি বলল, প্রভু, তোমার রাখাল বালক আর বাছুরগুলি ব্রহ্মা চুরি করেছে। ও ব্রহ্মা, তুমি চুরি করেছো? তোমার খুব অভিমান না? আজ তোমার অহংকার আমি চূর্ণ করব। তখন নিজের শরীর থেকে নূতন ব্রহ্মা সৃষ্টি করলেন। সে নূতন ব্রহ্মাকে বললেন, যাও ব্রহ্মার দর্প চূর্ণ করো, ওর সিংহাসন দখল করো। নূতন ব্রহ্মা গিয়ে ব্রহ্মার সিংহাসন দখল করে নিলেন। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার রাজধানীতে যখন ঢুকবেন, দাঁড়ি বলছে, এই থামো, কোথায় যাচ্ছ? হে, আমার দাঁড়ি হয়ে আমাকে বলছিস কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি কে? কোনো মায়াবী তুমি? না, আমাদের ব্রহ্মর রূপ ধারণ করেছ। তার মানে? আরে আমাদের ব্রহ্মা তো একটু আগে ভিতরে ঢুকলো, তুমি কে? তোমাদের ব্রহ্মা ভিতরে ঢুকেছে? হ্যাঁ,
ঠিক আছে, আমি তাকে দর্শন করব, দাঁড়াও পারমিশন নিয়ে আসি। ভেতরে গিয়ে বললেন, আপনার মতো আর একজন এসেছেন, আপনাকে দেখতে চায়। ঠিক আছে, আসতে বলো। পুরানো ব্রহ্মা গেলেন, গিয়ে দেখলেন তার রাজত্ব দখল হয়ে গেছে। এত জ্যোতি নূতন ব্রহ্মার, গেল, রাজত্ব গেল। ওখান থেকে আবার ফিরে এলেন। হ্যাঁ, কৃষ্ণ কি করেছেন? আমি এখন কি করি? বা রাখাল বালক বাছুর তো চুরি করে নিয়ে গেছে, এখন কি নিয়ে ঘরে যাব? রাখাল বালক বাছুর নাই। ওদের মায়েরা যখন কাঁদবে, তখন অন্তর্যামী শক্তি ভিতর থেকে বললেন, প্রভু তুমি এক কাজ করো, তোমার ওই ভক্তরা তো তোমাকে কামনা করেছে, শ্রীদাম সুদাম বসুদামের মায়েরা তোমাকে পুত্ররূপে কামনা করেছে। যদিও তাদের ঘরে খ্রিস্টান্নি তুমি চুরি করে খাও, তবু তাদের আশা মেটে না। গোপাল যদি আমার নিজের পেটের ছেলে হতো, স্তনক্ষীর পান করত, মা মা বলে ডাকত, আদর সোহাগ করতাম, মাতৃজনম ধন্য হতো। শুধু ওই মায়েরা নয়, বাছুরদের মায়েদেরও কামনা, বাছুররা কামনা করে, গাভীরা কামনা করে, গোপাল যদি আমাদের বাছুর হতো, আমাদের বাটে মুখ দিয়ে ক্ষীর পান করত, আমাদের পশু জনম ধন্য হতো। অন্তর্যামী শক্তি ভিতর থেকে বলছেন, ও প্রভু, আজকে তোমার সুযোগ। ব্রহ্মা তো রাখাল বালক চুরি করে নিয়ে গেছে, বাছুর চুরি করে নিয়ে গেছে, এবার তুমি সবার বাসনা পূর্ণ করো। কৃষ্ণ বলেন, হ্যাঁ তাই হবে, আমি এক আছি, বহু হব। যত রাখাল বালক বাছুর সঙ্গে এসেছিল, একা ততরূপ ধারণ করলেন। ধারণ করে গোষ্ঠ থেকে ঘরে ফিরলেন। শ্রীদাম রূপে শ্রীদামের মায়ের কোলে উঠলেন, স্তনক্ষীর খেতে লাগলেন। সুবল রূপে সুবলের মায়ের কোলে, প্রত্যেক রাখাল বালক রূপে মায়ের কোলে উঠে সোহাগ নিতে লাগলেন, মা মা বলে ডাকতে লাগলেন। একদিন দুদিন নয়, এগো মায়েরা, 1 বছর, 1 বছর কৃষ্ণ সেই ব্রজমায়ীদের পুত্র হয়ে তাদের স্তনক্ষীর খেয়েছিলেন, আদর সোহাগ নিয়েছিলেন, মা মা বলে ডেকেছিলেন, এবং বাছুরদের রূপ ধারণ করে গাভীদের বাটির দুগ্ধ খেয়েছিলেন, আদর সোহাগ নিয়েছিলেন। জয় রাধে। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজাম্যহম। কৃষ্ণ বলছেন, যে আমার কাছে যা কিছু কামনা করে, আমি তার সেবাসনা পূর্ণ করি। আজকে দীপাবলি, কালী পূজা, আজকের দিনে আমরা যদি কালী মায়ের কাছে যাই, ঠিক আছে, এই প্রার্থনাই করব যে কৃষ্ণকে যেন আমরা পুত্ররূপে লাভ করতে পারি, কৃষ্ণকে যেন আমরা পতিরূপে লাভ করতে পারি। তাহলে মা অবশ্যই বর দেবেন, আমাদের বাসনা পূর্ণ হবে। 1 বছর হয়ে গেল, কৃষ্ণ গোষ্ঠে গেছে ওই রাখাল বালক বাছুর রূপ ধারণ করে। এবার ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে দেখছেন রাখাল বালক বাছুর নিয়ে কৃষ্ণ আবার চড়াচ্ছে। হ্যাঁ, ভাবছেন এগুলি আবার কোত্থেকে এলো? ও গুহার মধ্যে থেকে নিয়ে আসে নাই তো? আবার গুহার মধ্যে দেখতে গেলেন, না, ওরা সব ঠিক আছে, রাখাল বালক বাছুর সব আছে। আবার এসে দেখছেন রাখাল বালকও নাই, বাছুরও নাই, চতুর্ভুজ নারায়ণ। সব রাখাল বালক বাছুর চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছে, আর মাঝখানে ছোট্ট কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তখনই ব্রহ্মার মোহ ভাঙল, রাখাল বালক বাছুর ফিরিয়ে এনে দিলেন, গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন, হে গোবিন্দ, আমায় ক্ষমা করে দাও, তোমার মায়ায় মোহিত হয়ে আমি তোমাকে অবজ্ঞা করেছি, আমি তোমাকে পরীক্ষা করতে গেছি, তুমি আমার দর্প চূর্ণ করে দিয়েছ, আমার কি গতি হবে? গতি ওই তো হলো, যবনকুলে জন্ম হলো। নিতাই গৌর হরি বল। যে যেমন কর্ম করবে সে ফল তাকে ভোগ করতেই হবে গো। জন্মদাতা পিতা নারী পারব্ধ খণ্ডাইতে। তাই
তিলার্ধে হরিদাসের সঙ্গ যে জীবের হয়, সে অবশ্য পায় কৃষ্ণ পাদ পদাশ্রয়। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ, নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। জাতিকুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। জয় রাধে। কালকে তুমি যে প্রশ্ন করেছিলে, হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর এই যে কালকে ওই মা বলেছিলেন, অনেকে বলে হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্মেছেন, পালিত হয়েছেন যবনের গৃহে, কিন্তু চৈতন্য ভাগবত তা বলছেন না। বৃন্দাবন দাস ঠাকুর এখানে বলছেন, জাতি কুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। কি বোঝা যাচ্ছে? ব্রাহ্মণ কুলে জন্মেছেন, ব্রাহ্মণ কি নিচকুল? তাহলে নিচকুল বলতে যবনকুল। হ্যাঁ, যদি কেউ বলে থাকে যে ব্রাহ্মণ কুলে জন্মেছেন, সেটা সে কোথায় পেয়েছে আমি জানি না। হ্যাঁ, কিন্তু চৈতন্য ভাগবত এটা তো প্রামাণ্য গ্রন্থ। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। আরও বলছেন, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। যদি অধম কুলে জন্মগ্রহণ করে বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, তথাপিও সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। কিন্তু উত্তম কুলেতে জন্মি কৃষ্ণ নাহি ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। উত্তম কুলে জন্মগ্রহণ করেও যদি কৃষ্ণকে ভজন না করে, সে নরকে যায়। এ সকল বেদবাক্যের সাক্ষী দেখাইতে, জন্মিলেন হরিদাস অধম কুলেতে। আবার বলছেন, এসব সাক্ষী দেখাইতে, এ সকল বেদবাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যেহেন দত্ত কপি হনুমান, সেই মতো হরিদাস নিচ জাতি নাম। প্রহ্লাদের জন্ম কোথায় হয়েছে? কোথায় গো? উত্তম কুলে, দৈত্য কুলে। হনুমান বানর কুলে, কপিকুলে জন্ম। সেই মতো হরিদাস নিচ জাতি নাম। হরি বল। আজকে আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি হরিকথা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।